বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে ভূতগণের নাম ও ক্রিয়াভেদ ব্যাখ্যা করব। মন্ত্রশাস্ত্রে ভূতগণ হলো ৮ প্রকার। তাদের মধ্যে আছে দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, পিত, গ্রহ, ভুজঙ্গ, রাক্ষস ও পিশাচ। এই সমস্ত ভূতগণের কারণে মানুষের মধ্যে ৮টি মেজাজ লক্ষ্য করা যায়। ১ নম্বর, যে ব্যক্তির প্রতি দেবগ্রহের আবির্ভাব হয় সেই ব্যক্তি সন্তুষ্ট, শুদ্ধমতি, গন্ধ মালাপ্রিয়, তন্দ্রাবিহীন, মিষ্টভাষী, তেজিয়ান, স্থিরনয়ন, বরদাতা ও ব্রহ্ম তেজস্বী হয়। এটা কিসের লক্ষণ? এটা হলো যে ব্যক্তির উপর দেবগ্রহের আবির্ভাব হয়, দেবগ্রহের। তারপরে আছে যাহার প্রতি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যাহার প্রতি দানব গ্রহের আবির্ভাব হয় সেই ব্যক্তি অসন্তুষ্ট, তারপর ঘর্মাক্ত, কলেবর, অতিরিক্ত লোচন, নির্ভীক, বিমার্গ দৃষ্টি, অন্নপনা দিতে অসন্তুষ্ট, দুরাত্মা হয় এবং নিজ গুরু ও দেবতার দোষ বর্ণনা করে সেই ব্যক্তি দানব গ্রহের যদি আবির্ভাব হয়। আর ৩, গন্ধর্ব গ্রহ প্রপীড়িত ব্যক্তি, সন্তুষ্ট চিত্ত, পুলিন ও উপবনাদ সেবী, নিরত এবং গীত ও গন্ধমালা প্রিয় হয়, কখনো কখনো নৃত্য হাস্য করে, অর্থাৎ নাচ গান নৃত্য এইসব পছন্দ করে। তারপরে যক্ষ গ্রহাভিভূত ব্যক্তি রক্তবর্ণ পট বস্ত্রধারী ব্যক্তিকে ভালোবাসে এবং তীক্ষ্ণ বুদ্ধি, সহিংস, তেজস্বী ও স্বল্প বাক্যই হয়, অর্থাৎ কথা কম বলে কিন্তু তার বুদ্ধি সেই রকম। সেই ব্যক্তির উপর সেই গ্রহের ভূতের তার প্রভাব থাকে। পিত গ্রহ পীড়িত ব্যক্তি ক্রোধ স্কন্দ উত্তরীয় ধারণ করে, কোষাকুষি লইয়া পিল পুরুষকে পিশু ও জল প্রদান করে ও প্রশান্ত চিত্ত হইয়া তিল সংযুক্ত মিষ্টান্ন, গুড় পরমান্ন ও প্রয়াসী হয়ে থাকে, অর্থাৎ তারা ভোজন প্রিয়, অর্থাৎ অপরকে খাওয়ানোর অভ্যাসটা তার দিকে বেশি থাকে। যে ব্যক্তির প্রতি ভূতগ্রহের আবেশ হয় তাহার ও স্বভাব সর্পের ন্যায় কুটিল হইয়া থাকে। ভুজঙ্গ গ্রহ ব্যক্তি সর্বদা নিদ্রালু হয়। আর যে ব্যক্তি দধি ও গুড়, দুগ্ধ ও মধুপ্রাসী হয় এবং জিহ্বা দ্বারা হস্ত চাড়িতে থাকে। এভাবে বোঝা যাবে যে ভূত গ্রহের লক্ষণ। তারপর রাক্ষস গ্রহাবিষ্ট ব্যক্তি চঞ্চল, নির্লজ্জ, নিষ্ঠুর ও বলবান, শস্যশেষী ও নিশা বিহারী হয় এবং মাংস, রক্ত, মাদক দ্রব্য প্রয়াসী হয়, মাংস বেশি খায় এবং রাত্রি যাপন করে, সেটা হলো রাক্ষস গ্রহাবিষ্ট, তার উপর যে প্রভাব থাকে। তারপরে পিশাচ গ্রহবিশিষ্ট ব্যক্তি চঞ্চল, অসুচি, দুর্গন্ধযুক্ত, কৃশ, নির্জন স্থানবাসী, বহু প্রলাপী, লিমজল ও রাত্রি সেবী হইয়া থাকে। পূর্ণিমাতের দেবগ্রহ, প্রাতকালে, সন্ধ্যাকালে দানবগ্রহ, রাত্রিকালে রাক্ষস গ্রহ, প্রতিপদে যক্ষ, পঞ্চমীতে ভুজঙ্গ গ্রহ, অষ্টমীতে গন্ধর্ব, চতুর্দশীতে পিশাচ গ্রহ, অমাবস্যায় পিতগণ মানবদেহে বিভিন্নভাবে অর্থাৎ ক্ষতি করিয়া প্রকাশ করিয়া থাকে। এগুলো হলো ৮ প্রকারের মন্ত্রশাস্ত্র অনুযায়ী ৮ ধরনের দেবগণের কথা বলা হয়েছে। এক একজন দেবের আচরণে এক একজন এক এক রকম প্রভাবিত হয়ে থাকে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।